ও আমার পেয়ারা পেয়ারা বান্দারা, তোমরা আমি রবকে ভয় করো। আমার ভয় তোমার দিলে আসে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, যাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আছে তাদের সাথে গিয়া জোড়া। তাদের সাথে জুড়লে লাভ কি জানুনি? কারণ তারা আমি আল্লাহর লগে কথা কয়। মুত্তাকি যারা আছে তারা আমি রবের সাথে কথা কয়। আমি রব তাদের কথা শুনি, তারাও আমার কথা শুনি। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ওয়াকিয়া লেখছেন, এমন একজন মুত্তাকি বান্দা আল্লাহর ওলি ছিলেন আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহর লগে কথা কয়, আকাশের দিকে তাকায়া আল্লাহ তাআলার সাথে কথা কয়, আল্লাহ জান্নাত যে আমায় দিবা, জান্নাতে আমার সাথী হবে কে? ও মাওলা, জান্নাতে আমার প্রেমিকা হবে কে? আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বলে, ও আব্দুল ওয়াহিদ, জান্নাতে তোমার সাথী হবে মাইমুনা সাদিয়া। আব্দুল ওয়াহিদ বলে, খুব সুন্দর বুঝি? আল্লাহ কয়, না সুন্দর না, দেখতে কুচরি কালো, তবে তার দিলটা বড় ভালো। তোমার সাথে যেরকম আমার প্রেম, তার সাথেও আমার প্রেম। আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ কই থাকে? আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ কই থাকে? আল্লাহ বলে, এমক মরুপ্রান্তরে ছাগল চড়ায়, ছাগল চড়ায়। আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ তাহলে তারে দেখা আসিগা। আল্লাহ কয়, যাও দেখা আস। আব্দুল ওয়াহিদ মরুপ্রান্তরে চলে গেছে, যায়া দেখে মরুপ্রান্তরে একজন বোরকা পরাহিত মহিলা বালুময় ময়দানের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আকাশের মেঘ আবর হইয়া তারে ছায়া দিতেছে। হায় হায়, আকাশের মেঘ আবর হইয়া ছায়া দিতেছে। এমন একটা আজব মহিলা মাইমুনা সাদিয়া, যে মরুপ্রান্তরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, তার ছাগলগুলা ঘাস খায়। বাঘ তার ছাগলগুলাকে পাহারা দিতেছে। বাঘ তার ছাগলের উপর হামলা দেয় না, বাঘ তার ছাগলকে খাওয়ার জন্য থাপা দেয় না। বাঘ পাহারাদার হইয়া পাহারা দিতেছে। মাইমুনা সাদিয়া নামাজে দাঁড়ায় আছে। আব্দুল ওয়াহিদ মাইমুনা সাদিয়ার পিছনে দাঁড়ায় রয়েছে। মাইমুনা সাদিয়া নামাজ শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইমুনা সাদিয়া নামাজ শেষ করা পিছনের দিকে ঘুরা দাঁড়ায় বলে, ও আব্দুল ওয়াহিদ, তোমার না আমার সাথে জান্নাতে দেখা হইবার কথা, এই জমিনে দেখা করার জন্য কেন আসছো? আব্দুল ওয়াহিদ বলে, মাইমুনা সাদিয়া, ও মাইমুনা সাদিয়া, বুঝছি তোমার আমার সাথে জান্নাতে দেখা হওয়ার কথা, তুমি কেমনে জানলা? মাইমুনা সাদিয়া বলে, তুমি যেমনে জানছো আমি এমনি জানছি আল্লাহর কাছ থেকে। আব্দুল ওয়াহিদ বলে, ঠিক আছে, আল্লাহর কাছ থেকে তুমি জানছো বটে ঠিকই মাইমুনা, আমি যে আব্দুল ওয়াহিদ আজকে তোমার পিছনে আইসা দাঁড়াইছি, তুমি কেমনে বুঝলা? মাইমুনা সাদিয়া বলে, আব্দুল ওয়াহিদ, তুমি আর আমি আলমে আরো নামক জগতে একে অপরের সামনাসামনি দাঁড়ানো অবস্থায় ছিলাম। ও আব্দুল ওয়াহিদ, ওই তখন তোমার নাকের থেকে একটা গ্রান
আমার নাকে আইসা লাগছিল। আজকে যখন তুমি এই মরু প্রান্তরে আমি মাইমুনা সাদিয়ার পিছনে দাঁড়ায় গেলা, ওরকম একটা গ্রান আমার নাকে আইসা লাগলো। তার মানে আমার বোঝার বাকি রয় নাই, এই মরু প্রান্তরে আর কেউ নাই, আমার আব্দুল ওয়াহিদ আইসা দাঁড়ায় গেছি। এ হলো আল্লাহ ওয়ালাদের প্রেম। কারো যদি আল্লাহর সাথে প্রেম হয়ে যায়, সারা দুনিয়া তার খাদেম হয়ে যায়। কারো যদি আল্লাহর লগে প্রেম হয়ে যায় তো সে আল্লাহর লগে কথা কয়ে ফেলায়। কারো যদি আল্লাহর লগে প্রেম হয়ে যায় জাহান্নাম থেকে সে বাইচা ফেলায়। কারো যদি আল্লাহর লগে প্রেম হয়ে যায় জান্নাতের মালিক হয়ে যায়। কারো যদি আল্লাহর লগে প্রেম হয়ে যায় হাসরের ময়দানে বিচারের দিনে আর সে আজিমের নিচে ছায়া ফেলায়, ছায়া ফায়া ফেলায়। কারো যদি আল্লাহর লগে প্রেম হয়ে যায় নবীর সুন্নত তার গায়ে ঢুকে যায়। কারো যদি আল্লাহর লগে প্রেম হয়ে যায় তাহলে ফুলসেরাত বিজলি রিনে পাড়ি দিয়া ফেলাইবে। কারো যদি আল্লাহর লগে প্রেম হয়ে যায় মিজানের পাল্লায় তার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। কারো যদি আল্লাহর লগে প্রেম হয়ে যায় যত মুসিবত আছে আল্লাহই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। কারো যদি আল্লাহর লগে প্রেম হয়ে যায় আল্লাহ ওই বান্দার জন্য পাগল পারা হয়ে যায়। বাবাজিরা আমার, দুনিয়ার মোহাব্বত ছাড়ো, দুনিয়ার প্রেম ছাড়ো, সন্তানের প্রেম ছাড়ো, বিবির প্রেম ছাড়ো, রবের লগে প্রেম করো। রবের লগে যদি প্রেম করতে পারো আল্লাহ তাআলার সাথে যদি তোমার প্রেম হয়ে যায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া তো তোমার কোনো ভয় নাই, কবরও তোমার কোনো ভয় নাই।